আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছের মাথা দিয়ে বেতো শাকের ঘন্ট করব। তো কিভাবে করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, ভালো লাগবে আপনাদের। আর যারা এখন এভাবে খাননি একবার খেয়ে দেখবেন। তো এখানে আমি বেতো শাক নিয়েছি, বেগুন নিয়েছি, 2টা আলু আর একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। তো এভাবে একবার রান্না করবেন বাসায়, দেখবেন সবাই আপনার রান্নার প্রশংসা করবে। তো চলুন সব কিছু কেটে কুটে নেই। তো এখানে আমি রসুনও নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর গোটা একটা ইলিশ মাছের মাথা নিয়েছি। আর ইলিশ মাছটা অনেকটা বড় ছিল, ভিডিও অতটা বোঝা যাবে না, আসলে অনেকটা বড় ছিল, 1.5 কেজি। ইলিশ মাছটার ওজন ছিল 1.5 কেজি। তো এগুলো আমি সব কিছু রেডি করে নিয়েছি। বেতো শাকটা এবার ভালো করে পরিষ্কার করে নেব। এর ভিতরে একটু ঘাস থাকতে পারে, সেটা আমি পরিষ্কার করে নিব। তো সব কিছু আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে, আমি ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, কেননা প্রথমত আমি সবজির ভিতরে কিছু বড়ি দিব। তো বড়িটা আমি গুঁড়ো করে নিয়েছি, এবার এটা আমি তেলে দিয়ে ভালো করে ভেজে নিব। আর এটা মাসকলাই ডালের বড়ি, আমরা খুবই পছন্দ করি। এটা সবজির ভিতরে দিলে খেতেও ভালো লাগে। তো এরকম যদি আপনাদের বাসায় থেকে থাকে অবশ্যই সবজির ভিতরে দিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো এটা সুন্দর করে গোল্ডেন কালার করে আমি ভেজে নেব। তো এটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে আমি তুলে নেব। তো এটা এভাবে খেতেও কিন্তু খুবই ভালো লাগে, আর এটা ভর্তা করেও খাওয়া যায়। তো আমরা অনেকভাবেই খাই বড়িটা, মাসকলাই ডালের বড়িটা। তো সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। কড়াইতে আমি আবারও একটু তেল দিয়ে দিলাম, এর ভিতরে লবণ দিয়ে মাছের মাথাটা ভালো করে ভেজে নিব। কারণ আমি লবণ হলুদ মাছের মাথায় মাখিয়ে নেইনি, এজন্য এর ভিতরে লবণ হলুদ দিয়ে আমি ভালো করে ভেজে নিব। মাছের মাথা দিয়ে বেতো শাক খেতে অনেক মজা লাগে, এভাবে একবার বাসায় ট্রাই করবেন। বাসার সবাই আপনার রান্নার প্রশংসা করবে, আপনার রান্নার ফ্যান হয়ে যাবে। তো এভাবে একবার হইলেও বাসায় ট্রাই করে খেয়ে দেখেন, ভালো লাগবে। তো এগুলো আমি ভালো করে ভেজে নিব, একদম মচমচা করে ভেজে নিব, কেননা শাকের সঙ্গে দিব এজন্য। তো আমার মাছের মাথাটা ভাজা হতে থাক। আমি এখানে কি নিয়েছি, বেগুনটা টুকরো টুকরো কেটে নিয়েছি, নতুন আলু নিয়েছি। আর আমি এরকম করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আমি কাঁচামরিচ দিয়ে রান্না করব, আদা রসুন বাটা, পেঁয়াজ। তো আমি সব কিছু কেটে রেডি করে নিয়েছি, আর আমি সবগুলোই কিন্তু ভেজে নিব। তো এভাবে ভালো করে ভেজে তুলে নিব একটা পাত্রে। তো দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, এভাবেই ভাজতে হবে। তো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব একটা পাত্রে। তো একটা পাত্রে তুলে নিতে হবে, তো আমি তুলে নিচ্ছি। আর এই তেলেই আমি সবজিগুলো ভালো করে ভেজে নিব। তো প্রথমত আমি আলুটা ভেজে নেব এখানে। তো আমি আলুটা ভেজে নিব, কেননা আলুটা সিদ্ধ হতে একটু দেরি হবে এজন্য। আর শাকটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, এজন্য সব কিছু ভেজে নিতে হবে। আপনারা চাইলে একত্রে রান্না করতে পারেন, আমি একটু ভেজে নিলে আমার ভালো লাগে, এজন্য আমি সব কিছু ভেজে নিব। তো আলুটাও আমি ভালো করে গোল্ডেন কালার করে ভেজে তুলে নিব একটা পাত্রে। তো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এরকমভাবে ভেজে তুলে নিব। তো ওর ভিতরেই আমি বেগুনটাও দিয়ে দিলাম। তো বেগুনটাও আমি গোল্ডেন কালার করে ভেজে নিব। তো সবাই রান্না করতে পারে, আমি কিভাবে রান্না করতেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। তো এভাবে ভেজে নিতে হবে একদমই লাল লাল করে। আর এগুলো কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে, রান্না করতে সময় লাগবে না। তো কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন, দেখতেই ভালো লাগতেছে। আর এভাবে কিন্তু খেতে পারবেন আপনার রুটি দিয়ে। তো এটা আমি একটা পাত্রে তুলে নিচ্ছি সবগুলোই। আর এই রান্নাটা আসলে দুর্দান্ত লাগে, বাসায় না ট্রাই করলে বুঝবেন না। মুখের কথাই তো আর সব কিছু হবে না, খেয়ে দেখতে হবে। তো এরকম করে ভেজে তুলে নিয়েছি। চাইলে এখানে আপনারা সিমও দিতে পারেন, আমার বাসায় সিম নাই, এই জন্য দেই নাই। তো কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিব। আসলে সব কিছু ভাজতে গেলে একটু তেল বেশিই লাগে, ভাবতে পারেন অনেক তেল দিচ্ছি, আসলে না, ওরকম কোনো কিছুই না। তো আবার একটু কড়াইতে তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম এখানে, তেজপাতাটা। তো সামান্য জিরা ফোড়ন দিয়ে দিলাম। আর আমি সব তরকারিতে জিরা ফোড়ন খেয়ে থাকি, অন্য অন্য ভিডিও গিয়ে দেখে আসবেন যে আমি জিরা ফোড়নটাই বেশি ইউজ করি। আর এখানে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে এখানে আমি আদা রসুন বাটাটাও দিয়ে দিব। তো কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি কাঁচামরিচ ঝালটাই বেশি পছন্দ করি, আমি লাল মরিচের ঝাল বেশি একটা খাই না, গুঁড়া মরিচটা ইউজ করি না বেশিরভাগ। যখন মাংস রান্না করি তখন দেই। এখানে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে একত্রে ভালো করে কষিয়ে নিতে হবে। আর আমার রান্নার ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর কেমন ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করবেন। তো ধুয়ে রাখা শাকটাও দিয়ে দিলাম।
বেতো শাকটা। আর আমি বেতো শাকটা বেশি কুচাইনি, কারণ এটা একদমই গলে যাবে, আর এটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এটা তো আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে, এই শাকটা এত পছন্দ করে যে শীতকালে প্রতিদিন নিয়ে আসে। তো দেখুন, এখন আমি লবণ দিই নিতে এতটা কমে গেছে। তো এবার লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিব। আর শাকটা কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। তো এটা আবার একটু ঢেকে দিয়ে দিব। তো দেখুন কি পরিমাণ পানি বেরিয়েছে, ঢাকনা খুলে আপনাদেরকে দেখালাম। তো দেখুন কত সুন্দর হয়েছে। এবার বেগুন আলু ভালো করে দিয়ে সবজির সঙ্গে মিশিয়ে এর ভিতরে মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করলেই আমাদের সবজিটা রেডি হয়ে যাবে। তো আমাদের সবজি রান্নাটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে এসে জানিয়ে দেবেন আমাদের। আর আমার কথা আপনাদের কেমন লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবেন, খারাপ লাগলেও কমেন্ট করবেন। আর আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি সেটাও কমেন্ট করে জানাবেন, কারণ মানুষ মাত্রই ভুল হতে পারে, আমারও ভুল হয়। তো দেখুন সব কিছু দিয়ে এবার মাথাটা একটু ভেঙে ভেঙে দেব, শাকের সঙ্গে যেন মাছের মাথাটা মিশে যায়, এই জন্য। তো এভাবে ভেঙে ভেঙে দিব। আসলে আমি বলতেছি, আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন, আপনাদের ভালো লাগবে। আর এই শাকটা কিন্তু অনেক অনেক ভিটামিন থাকে, যারা খান তারা তো জানেন। তো দেখুন এবার যে ভাজা বড়িটা আমি ভেজে রেখেছিলাম, আসলে আস্ত বড়ি ভেজে দেওয়াও যেতে পারতো, কিন্তু আমি শাক রান্না করতেছি এজন্য বড়িটা আমি গুঁড়া করে দিয়ে দিয়েছি। তো আমার রান্নাটা রেডি হয়ে গেছে। তো কালারটাও কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারতেছেন, তাহলে খেতেও অতটাও ভালো লাগবে। তো আমি 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, কেননা বড়িটা একটু সিদ্ধ হবে তার জন্য। তো সব কিছুই দেখেন, বড়িটাও সিদ্ধ হয়ে গেছে আর শাকটাও মানে মাখা মাখা হয়েছে। আর এখানে চাইলে যদি আপনারা আরেকটু মাখা মাখা করতে চান, চালের গুঁড়া দিতে পারেন গুলিয়ে। তো আমার সেটা দেওয়া লাগেনি, কেননা আলু বেগুন দিয়েছি তার জন্য মাখা মাখাটা বেশি হয়েছে, এই জন্য দেইনি। তো আমি একটা পাত্রে তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখতে কত লোভনীয় লাগতেছে। দেখুন দারুণ লাগতেছে দেখতে। তো আপনাদের কেমন লাগতেছে সেটাও কমেন্টে এসে জানাবেন। আমি রান্না করলাম, আমিই ভালো বলতেছি, সেটা তো আর হয় না, আপনারা এসে বললে আমার ভালো লাগবে। তো রান্নাটা দেখতে কত সুন্দর লাগতেছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।